আরেক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে একটু মায়ের সাথে আচরণটা খারাপ হয়ে গেছে। তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গেলেন, কলমা পড়তে বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে কলমা বের হচ্ছে না। বলে ঘটনা কি? বলে জানা গেল যে উনি মাকে কষ্ট দিতেন। তা মাকে বললো যে তুমি একে মাফ করে দাও। না না, এত কষ্ট দিয়েছে যে আমি মাফ করবো। এবার আল্লাহ নবী বললেন, কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করা হলো, আগুন ধরানো হলো। আল্লাহ নবী বললেন, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। তখন মা বললো, না না না, আগুনের মধ্যে ফেলা যাবে না, আমার সন্তান যতই অসুস্থ মা হোক, সন্তানের কষ্ট মা চায়। তখন বলছে, তুমি যদি তাকে মাফ না করে দাও, তাহলে তাকে এর থেকে আরো বড় আগুন জাহান্নামের আগুনে ফেলা হবে। এটা কি তুমি চাও? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই। তাহলে তুমি তাকে মাফ করে দাও। মা মাফ করে দিল, সাথে সাথে জবান থেকে কলমা জারি হয়ে গেল। আল্লাহ নবী উম্মতের ব্যাপারে এত দয়ালু ছিলেন। কোন ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য, কোন ব্যক্তির ঈমানের উপরে মৃত্যু হওয়ার জন্য তিনি পরিমাণ চেষ্টা করতেন। অথচ যে ব্যক্তি হজ করছে না, আল্লাহ নবী তার ব্যাপারে কি বলছেন? ফামাতা ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নাই। কত বড় কঠিন কথা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি আল্লাহ নবীর থেকে একটা হাদিস বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা, যে ব্যক্তির হজ করার জন্য বাহ্যিক কোনো প্রয়োজন, কঠিন কোনো প্রয়োজন তাকে হজ থেকে বিমুখ করলো না, কঠিন প্রয়োজন তার ছিল না, যে প্রয়োজনের কারণে হজে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হতে পারে। যেমন মাতা পিতার সেবা করা, মাতা বৃদ্ধ হয়ে গেছে, পিতা বৃদ্ধ হয়ে গেছে, তাদের খেদমতের লোক নাই, এটা একটা প্রয়োজন। অথবা সে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধের জন্য ব্যস্ত হয়ে গেছে, এটা একটা প্রয়োজন। যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, তার বাহ্যিক কোনো প্রয়োজন নাই, অথবা সুলতানুন জাবির, কোন জালেম বাদশাও তাকে হজে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, আও মারাদুন হাবিসুন, অথবা এমন রোগে সে পতিত হয়নি যে রোগ তাকে হজে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, হজ না করে ব্যক্তির মৃত্যু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাওয়ায়াতেও বলেছেন, ফামাতা ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো পরোয়া নেই। তাহলে দুইজন সাহাবী থেকে রাওয়ায়াত করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। একটা বিষয় যদি একাধিক বর্ণনায় পাওয়া যায়, সেই বিষয়ের গুরুত্ব বহুত বেড়ে যায়। আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কানা লাহু মালুন, যে ব্যক্তির কাছে সম্পদ থাকে, ইউবলিগুহু হাজ্জা বাইতিল্লাহ, যে সম্পদ তাকে বাইতুল্লাহর হজ করাতে সক্ষম, মানে যে সম্পদ দিয়ে সে বাইতুল্লাহকে হজে যেতে পারে, আও তাজিবু ফীহি যাকাত, অথবা তার উপরে যাকাত ফরজ হয়, সে ফালাম ইয়াফআল, হজও করলো না, যাকাতও দিল না, সাআলা রাজআতা ইনদাল মাউত, তার যখন মৃত্যুর সময় হবে তখন সে বলবে, আরেকটা বার আমাকে ফেরত পাঠায়। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে আর আযাবের দৃশ্য তার সামনে উদ্ভাসিত হবে, তখন সে বলবে, আরেকটা বার আমাকে ফেরত পাঠান। কানজুল উম্মালের হাদিস। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় মুজরিমিনদের কথা, অপরাধীদের কথা বলেছেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের জানকে মালাকুল মউত কবজ করে, অথবা তোমাদেরকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আপনি যদি দেখতেন অপরাধীদেরকে যখন তারা মাথা নত করে তাদের প্রভুর সামনে দাঁড়িয়ে থাকবে, আর তারা কি বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আয় আল্লাহ, সব দেখে নিয়েছি, সব শুনে নিয়েছি, রব্বানা আবসারনা, সব দেখে নিয়েছি, ওয়া সামি'না, সব শুনে নিয়েছি, ফারজি'না, একটা বারের জন্য আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠায়, না'মাল সালিহা, ফেরত পাঠাই দিলে সব আপনার আদেশকৃত কাজগুলোকে করব, সব নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকব। ইন্না মুকিনুন, আল্লাহ আমাদের পুরা বিশ্বাস হয়ে গেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের দিন যখন জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে, তখন তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠান।
فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون কিয়ামতের দিন যখন হবে ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন কোন বংশ কাজ দিবে না। আমি অমুক বংশের ছিলাম, সৈয়দ বংশের ছিলাম, আমি মীর বংশের ছিলাম, আমি শেখ বংশের ছিলাম, আমি মোল্লা বংশের ছিলাম, আমি খান বংশের ছিলাম, কোনো কিছুই কাজ দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন একে অন্যের কাছে কেউ কারো সহযোগিতার ব্যাপারে জিজ্ঞাসাও করবে না। সেদিন কি কাজে লাগবে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন যার মিজানের পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামের মধ্যে চিরদিন তারা থাকবে। এরা আল্লাহ তাআলাকে বলবে রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তারা বলবে আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে ফেরত পাঠায়, দুনিয়াতে এসে আমল করে আসবো, আর অন্যায় করবো না। আল্লাহ কি বলবেন? কাল্লা কখনো আর ফেরত পাঠানো হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা এটা তো তোমাদের মুখের কথা, দিলের কথা নয়। দুনিয়াতে যাবা আবার অন্যায় লিপ্ত হয়ে যাবে। তো যারা যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, খুব মজায় যাকাত দিয়ে না মাল ভোগ করেন, হজ ফরজ হয়েছে হজ করবো না মাল ভোগ করেন, কোনো সমস্যা নাই। মৃত্যুর সময় যখন মালাকুল মউতকে দেখবেন তখন কয়টা ধান আর কয়টা চিটা বুঝে আসবে, কয়টা ধান আর কয়টা চিটা বুঝে আসবে। যখন ঘোর কেটে যাবে, যখন কুয়াশা কেটে যাবে, বুঝতে পারবেন যে ঠিকানা কোথায়, জান্নাতে না জাহান্নামে। মালাকুল মউতের বিভীষিকাময় দৃশ্য দেখে, মালাকুল মউতের সেই বিদ্যুতে চেহারা দেখে তখন তার রূহ শরীরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পালাবে। কাটার মধ্যে জামা পিটলে, কাটার মধ্যে জামা আটকে গেলে যেইভাবে কাটার থেকে জামাকে ছড়ানো চোটানো হয়, তার শরীর থেকে তার রূহকে পিটায় পিটায় ওইভাবে তার শরীর থেকে রূহকে বের করা। নাউযুবিল্লাহ বলবেন, তো কঠিন অবস্থা। তখন বুঝে আসবে যে আল্লাহ যদি হজ করতাম, আল্লাহ যদি যাকাত দিতাম, আল্লাহ যদি আমার মালের যে অধিকারগুলো ছিল সব অধিকারগুলো পূর্ণ করে আসতাম। তো সেই সময়ের আগে আমাদেরকে হজের বিধানকে পালন করে নিতে হবে।